আমি লিগে কাছে বিএমপি আইলে সবচেয়ে ভালো স্যার, এইটাই। জামাত বিএমপি দুইটা একটা আইলে হয়েছে। না, ভোট দিতে পারিনি। এবার তো ভোট দিতে যাবো, এখানে ইনশাল্লাহ দিয়ে কী হয়, সবাই মিলে এখন কী সিদ্ধান্ত নিচ্ছে, কীভাবে ভোট দিন যাইব। আমার ওদিকে তো সাপোর্টার তো বিএনপিতে সাপোর্টার, আমার ভাই টাঙ্গাইল। দেশের অবস্থা খারাপ, না, বিএনপি তো নিউজ দিয়ে হয়। বিএনপি মনে করেন যে পোলাপান কোন ওই আওয়ামী লীগ গেছে গা, আর ওরা মনে করে যে হাজার হাজার বাইরে গেছে এখানে চাঁদাবাজ। ওরা করছে 20 টাকা, ওরা করে এখানে 50 টাকা। তাহলে যেন ডবল হয়ে গেছে। কিন্তু আমরা রিক্সা চালাই, কিন্তু আমরা কোনো কী হয় না বুঝি। আমি 50 বছর ধরে ঢাকা শহর থাকি। তারপরেও এখানে যে ওই যে কইছে যে এখানে ওটা দেখুন লাগবো, দেখে দেখে কী করা যায়। এখানে জামাতি যাবো না বিএনপি যাইবো, এইটাই। করুক, তারা যদি ভালো করে, যারা ভালো করবো তারাই আসুক। আমার কাছে এইটাই, সবাই ভালোভাবে চলুক, সবাই শান্তিভাবে চলুক, সবাই। হ্যাঁ, সুযোগ দেওয়ার দরকার। মানে এরা কম কষ্ট করে না। এই যে এই বিএনপির লিগে এরা কিন্তু মেলা মানুষ মারা গেছে, মেলা মানুষ এত যোগ্য দেয় নিয়ে। যেমন ওই জায়গায় কন্ট্রোল মানলো, আবার ওই জায়গায় মানলো। আমরা তো সময় ঢাকা শহরেই। তারপরে মনে করেন যে ওরা তো ওরা সাপ বাদ দিলাম, ওরা সৈনিক ডিপার্টমেন্টের ব্যাপার, ওরা বুঝুক। কিন্তু এমনি জামাত মেলা। হ্যাঁ, আস্তে আস্তে যে না, এবার নির্বাচন সুস্থভাবে হবো আমার মনে হয় যে আস্তে আসছে। তারপরে আমার তো মনে চাই যে ইসলাম ধর্মের আমাকে জামাতি দেওয়া উচিত। এরা একবার সুযোগ দেওয়া উচিত যে দেখি আর কী করে দেশের জন্য। এরা দেশে গেলে চাঁদাবাজ কোনো কিছুতেই ভালো লাগবে। আমার নাম আইনাল। হ্যাঁ, চালাই প্রায় 50 হয়েছে। আমি মনে করি যে আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে? তাহলে এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।